তোমাকে 10 জন মানুষ গালি দিবে, আমরা গালি দেয় না? আপনারা যেহেতু কথা বলছেন আমি শুনছি, আবার আমার কথা আপনাকে রাখতে হবে। কালকে থেকেই পুনর্বাসন, চিকিৎসা এগুলো কোন কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে আমি ভাই যে সংশ্লিষ্ট টিমে নেবেন, হ্যাঁ এক টিমে নেবেন নাকি টিম ভিন্ন হবে? ভাই শুনেন, আমার কথা আপনি 3 জনকে সিলেক্ট করেন, ভালো কথা। 3 জন যদি ওটা কাজ করে, আমিও যোগ্যতা রাখি, আরো যে সকল ভাই যোগ্যতা রাখি, তাদেরকে নিয়ে তাহলে ভাই আমি ভাই একটা কথা কই, প্রক্রিয়াটা কেমন হবে, কে যাবে না যাবে এটা আমি আপনাদের হসপিটালে যাই তখন এটা আলোচনা করে তুমি মাথা গরম করো কেন ভাই? তুমি আমি দাঁড়াও ভাই, নিতেছি প্রশ্ন, আপনি 100 প্রশ্ন নিব। তুমি মাথা গরম কেন? তোমাকে মানুষ গালি দিবে, তুমি যদি রেসপন্সিবিলিটি নাও তাহলে তোমাকে গালি খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, তাহলে চুপ থাকতে হবে না? চুপ থাকতে হবে না? শরীফ চুপ থাকতে হবে। তোমাকে 10 জন মানুষ গালি দিবে, আমরা গালি দেয় না? তুমিও তো আমাকে মাঝে মাঝে গালি দাও, তো আমি কি করি? বুঝার চেষ্টা করি। ভাই শোনেন, আমি একটা কথা বলি, কয়জন যাবে, টিমটা কখন যাবে, আপনাদের সামনে বসে আমি হচ্ছে যেই জায়গায় ফোন দেওয়া লাগে, যাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আমি আপনাদের হসপিটালে বসে আমি নিব। আমি আপনাদের সাথে কালকে হচ্ছে সোমবার, আমি কালকে সরস্বতী পূজা বন্ধ ভাই, বন্ধ। আমি কালকে সন্ধ্যার পরে আমি আপনাদেরকে ফোন দিয়ে আমি হসপিটালে যাব। ইন দ্য মিনটা আপনারা নিজেদের মধ্যে একটা আলোচনা করবেন কে বা কারা যাবেন। দয়া করে এগুলো নিয়ে আবার হচ্ছে মারামারি লাগেন না। অর্থাৎ একটা বিশ্বাস করেন, কেউ গেলে যে এখানে কোনো লাভ পাবে সে এই ব্যাপারটা কিন্তু এমন না ভাই। এটা আপনার নেতৃত্বের মধ্যে বিশ্বাস রাখতে হবে। আপনি এটা ভাববেন যে আমি পাঠাইছি, এমন হয় নিজে গিয়ে হয়তো ওখানে সেটিং দিয়ে দিছে। এখানে অনেক সময় এটা হয়েছে, তো দেখা গেছে ওরে নিয়ে গেছি, নেওয়ার পরে বলতেছে না আমরা ওর কথা শুনবো না, আমি নিজে যাব। ভাই কয়জন নিজেকে নিয়ে যাওয়া যাবে বলেন? অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। দিবেন এই 3-4 জনকে নিয়ে আমি সব জায়গায় যাব। কালকে যেহেতু সরস্বতী পূজা, আমাদের হচ্ছে আমাদের এই যে ধর্মীয় যে অনুষ্ঠানটা, আমরা কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করব না। আমরা চেষ্টা করব যে আমাদের অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি আমাদের এই মানে দেখেন, আমরা রাস্তায় যদি বিশৃঙ্খলা করি, এই তাদেরও তো একটা বছরের উৎসব, প্রয়োজন নাই এটা করতে পারবেন। আপনারা শুনেন ভাই, আমি হসপিটালে আসবো, কালকে যাইতেছি হসপিটালে সন্ধ্যার পরে। ইন দ্য মিন টাইম হিল্লুল ভাই, আপনারা যারা আছেন এটা ভাই গ্রুপিং করেন না ভাই, গ্রুপিং যদি করেন ভাই হিল্লুল ভাই প্লিজ আমার কথা শুনুন। এবং ভাই যে দায়িত্ব নিচ্ছে এই বিশ্বাসটা রাখতে হবে, আপনাদের দায়িত্ব পূরণ করবে। আমি দায়িত্ব নিছি, আবার আপনারা আবার সিদ্ধান্ত নেন, আপনারা কি হসপিটালে যাবেন নাকি থাকবেন? চলে যাবেন? তাহলে ভাই এই দাঁড়া আসতে ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলি, লাস্ট কথা, এরপরে আমিও যাবো ভাই। আমি এখান থেকে গিয়ে আমার আবার ক্যাম্পাসে আবার কাজ আছে ভাই। আমি একদম আপনাকে শেষ কথা, আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার, এটা এই সরকারই করবে। আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। আপনাকে আমি লিখে দিচ্ছি, এই সরকার যদি না দেয় আপনাকে কোনো সরকারই দিবে।